নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে মাছের একটা রেসিপি করার জন্য। এই মাছটা হলো সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছের রেসিপিটা অত্যন্ত সাধারণভাবে করব। একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়া নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো। এই তেলটা গরম হয়ে গেলে যে মাখানো মাছগুলো একে একে ছেড়ে দেবো। মিডিয়াম তাপে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এবার মাছগুলো ভাজার মধ্যে এদিকে এবার একটু মশলাও করব। মশলাগুলো দেখো রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, জিরে, একটু ধনে আছে, পোস্ত আছে 2 চামচ, আর 2 চামচ মগজদানা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই মশলাগুলো এদিকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে পেস্ট হতে খুব সুবিধা হয়। এবারে মাছগুলো ভাজা হওয়ার পর তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটু ফোড়নে জিরে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার দেবো জিরেটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে লম্বা লম্বা করে কিছু আলু কেটে রেখেছি। একদম আলু দিয়ে, শুধু আলু দিয়ে মাছের ঝোলটা হবে, তো আলুটা ভেজে নিতে হবে। কারণ এই আলুটা গোল গোল করে কাটলেও হতো, কিন্তু মাছের আলুটা একটু লম্বা লম্বা হলে ভালো হয়, তো সেইভাবে ওই জন্যই কেটে দিলাম। তো এই আলুগুলো কিন্তু সুন্দর করে মিডিয়াম তাপে অনেকটা সময় ধরে ভাজবো। আর এদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি যে মশলাগুলো করেছিলাম সেগুলো ভিজিয়ে রেখেছি। এবার পেস্ট করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আলুটা যখন 70% ভাজা হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার কি বলো তো, কষানো হয়ে যাবে যখন একটু, তখন কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবে যে চারিদিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর তার মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা টমেটো কাটা। টমেটোটা কেটে রেখেছিলাম। এবার এটা দিয়ে একদম কম তাপে ভেজে নিলাম। ভাজার পরে এইখানে দিয়ে দেবো একটু গরম জলটা দিয়ে পরিমাণ খুব বেশি দিতে হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ ভেজেছি অনেকটা সময়। আর যখন নাকি জাল করার পরে জলটা এরকম টকবক করে ফুটবে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এরকম ঢেকে রাখবো। ঢেকে মিডিয়াম তাপে এটা কিন্তু হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। একদম ঘরোয়াভাবে রান্নাটা হচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর একদম শেষের মুহূর্তে যেহেতু ধনেপাতার সময়, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার কিন্তু ফ্লেভারটা ভালোই লাগবে। আর এই জন্য গরম মশলা দিলাম না, কারণ ধনেপাতা না দিলে গরম মশলা দিতে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।